ওম গং গণপতয়ে নমঃ। ওম দ্রাং দিং দ্রাংস শুক্রায় নমঃ। ওম নমঃ শিবায়। হর হর। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। লাইক শেয়ার কমেন্ট তো করতে হবে বন্ধু। অনেকদিন দেখছেন লাইক শেয়ার কমেন্ট করছেন না, ভুলে যান, দেখে আবার চলে যান। একটু লাইক শেয়ার কমেন্ট কিপন হলে হবে। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো তো সময় মতো পেতে হবে, তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে জানবার সুযোগ করে দিন। অনেকগুলো শর্টস ভিডিও আপনাদের জন্য দিচ্ছি, এটা জিস্ট করে আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করছি। তো একটু দেখে জানাবেন আপনাদের কাজে লাগছে কিনা, কোন ভিডিওগুলো আপনার কাজে লাগছে, কোনটা কাজে লাগছে না কিনা, মানে কোনটা কাজে লাগছে না সেটা আপনারা জানাবেন। সেইটাকে বাদ দিয়ে অন্য কিছু দেওয়া যায় নাকি দেখবো। আর অবশ্যই কোনো কিছু ডিসিশন নিতে গেলে তো পঞ্চাঙ্গের ভিডিও আপনাদের দেখতেই হবে, এটা মাথায় রেখে চলবেন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাই। হ্যাঁ, আর একটা জিনিস মাথায় রাখবেন, শর্টস ভিডিওতে তো একটু শর্ট করে দিতে হয়, আর ব্রড ভিডিওতে একটু বেশি করেই বলা হয়। তবুও তো একটু শর্ট করছি এখন। তো সেক্ষেত্রেও আমি বলবো হয়তো কিছু কিছু মিল, এই টুকটাক অমিল এরকম হতে পারে। শর্টস ভিডিওতে একটু কাটিং করতে হয়, একটু বলতে হয়, একদম জিস্ট করে বলতে হয়, রিফাইন করে নিতে হয়। তার জন্য একটু হয়তো মিলমিশের অভাব হতে পারে সামান্য একটু। তো সেটাকে দুটো ভিডিও নিয়ে কম্পেয়ার করে একটু নিজেরা মাথা ঘামিয়ে নিয়ে কাজ করবেন, তাহলে বলা ভালো হবে আর কি। যাই হোক, এইটা বলার কারণ একজন বন্ধু ওরকমভাবে কমেন্টটা আসে, আপনারা পড়ে নেবেন। মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে কিছু কথা বলেছেন, আমি কমেন্টটার মধ্যে কমেন্ট করে দিয়েছি, আপনারা একটু দেখবেন কি লিখেছে। এটা কি বাস্তবতা, এটা কি বাস্তবতা হয়? চলুন এই সামনে আজে বাজে কথা বলে সময় নষ্ট করে লাভ নেই। যারা সমালোচক তারা সবসময় সমালোচনা করবে, নিজের ভুল ভ্রান্তিগুলো দূর করবে না, এটাই হচ্ছে মেন ব্যাপার। এটা সমাজ জীবনের মধ্যে পড়ে। দেখুন বন্ধু, একটা মানুষ অনেক কিছু চায়, অনেক কিছু পেতে পারে না, চেষ্টা করেও পারে না। কেন পারে না? তাহলে তাহলে নিজেকে কি দোষারোপ করে? সে কখনো করে না, তা করতে পারে না, করে না। তাহলে কি স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে? নিজেকে উপরে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন কেউ? যাই হোক, চলো আলোচনা করা যাক, ফালতু কথাতে কাজ নেই। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনার অষ্টম ভাবকে কিন্তু প্রভাবিত করছে চন্দ্র। আজকের দিনটা অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, অনুরাধা নক্ষত্র কিন্তু খুব ভালো নক্ষত্র হয়ে থাকে। শনিদেবের নক্ষত্র হলো খুব ভালো নক্ষত্র, কিন্তু ঘটনা হচ্ছে আজকের দিনে অষ্টম ভাব দিয়ে যাচ্ছে শনিদেব। আজকের দিনে পুষ্করাংশের মধ্যে আছে, ঠিকঠাক আছে, খারাপ না। আপনি ডট নিয়ে এগোচ্ছেন, দেখা যায় অষ্টম ভাবের ডট হচ্ছে 29 ডট নিয়ে এগোচ্ছেন আজকের দিনে, খারাপ নয়, ডটটা ঠিকঠাক আছে। মাথায় রাখবেন যে আপনার আজকের দিনে অষ্টম ভাব তো একটা কার্যকরী ভূমিকা করছে। অষ্টম পঞ্চমের একটা ব্যাপার থেকে ফিনান্স, মনোবিজ্ঞান এবং গভীর পরিবর্তন এবং অন্তর্জ্ঞানের একটা ব্যাপার থাকছে আজকের দিনটা। কম্বাস্ট একটা ব্যাপার থাকছে, চন্দ্রের কম্বাস্টটা থেকে বেরিয়ে আসছে, বেশি বেরিয়ে আসছে, অসুবিধা কিছু নেই। বৃশ্চিক রাশিতে কিন্তু দুর্বল চন্দ্র, মাথায় রাখবেন। বৃহস্পতির দিক থেকে কিছুটা সুরক্ষা পাচ্ছেন বটে, মানসিক চাপ থাকবে আজকের দিনে। তবে দার্শনিক ক্ষেত্র, গুরু রহস্য, তত্ত্বভিত্তিক কাজ, তত্ত্বভিত্তিক আলোচনা বা কোনো এই সমস্ত ক্ষেত্রে বিজ্ঞান চর্চা ইত্যাদি ক্ষেত্রে অগ্রগতি কিন্তু নিশ্চিত হতে যাচ্ছে। মাথায় রাখবেন চন্দ্র কিন্তু বৃশ্চিক রাশিতে খুব একটা ভালো ফল দেয় না, যদিও বা অষ্টম ভাবটা আপনার নিজের ভাব। এখন স্বাস্থ্যের ব্যাপারে কি হবে? ওই মানসিক ক্লান্তি এসে যাবে, হজমের গোলমাল, হরমোনজনিত কোনো প্রবলেম, ঘুমের ব্যাঘাত, অস্থিরতা বাড়িয়ে দেবে। বারবার জল খেতে ইচ্ছে করবে, জল খাবেন একটুখানি, কেশরের টিপ পড়বেন একটা আজকের দিনে, গরিবকে নীল বস্ত্র দান করুন আজকের দিনে, ভালো হবে। উচ্চশিক্ষার ক্ষেত্র বা শিক্ষার ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনে যোগাযোগ, আজকের দিনে কিন্তু শিক্ষার্থী বন্ধুদের ক্ষেত্রে মনোযোগের বিঘ্ন ঘটলেও প্রযুক্তিগত যারা শিক্ষা গ্রহণ করেন, যারা বিদেশি শিক্ষার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ভালো হবে। পারিবারিক শিক্ষার ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে, উচ্চশিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। ইনস্টিটিউশনাল কোনো ইন্টারভিউ আছে, ভালো হবে আজকের দিনে। বিদেশি ইনস্টিটিউটে ভর্তি হতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। অনলাইন প্রোগ্রাম করছেন, ভালো হবে। অর্থ চাকরি ক্ষেত্রটা যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, চাকরির ক্ষেত্রে আজকের দিনে আর্থিক সম্ভাবনা বেশিই থাকছে, শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে। বিনিয়োগের মাধ্যমে স্টক মার্কেটে ঝুঁকি নেওয়ার সতর্কতার দরকার আছে, ঝুঁকি নিতে যাবেন না।
ষষ্ঠ ভাবটা একটু প্রভাবিত হয়ে যাচ্ছে। কর্মক্ষেত্রে কিন্তু প্রতিযোগিতা বাড়লেও বুদ্ধি প্রয়োগে লাভবান হতেই যাচ্ছেন আপনি। বৃহস্পতি আপনাকে সহযোগিতা করবে, বিদেশি আয় প্রাপ্তির সুযোগ দিতে পারে আজকের দিনে। পেশাগত ক্ষেত্রে বা ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, মঙ্গল আপনাকে বিতর্কের মধ্যে ফেলে দিতে পারে আজকের দিনে। আলোচনার মাধ্যমে ব্যবসা বাণিজ্য সঠিকভাবে চালাবার চেষ্টা করুন। বিদেশি পার্টনারশিপের সঙ্গে টেকনোলজি ভিত্তিক কাজকর্ম করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। আর্থিক কোনো পরিকল্পনা, দেখুন হঠাৎ করে কোনো আর্থিক পরিবর্তন আপনার ক্ষেত্রে দেখা দিতে পারে। মাথায় রাখবেন, ক্রিপ্টোকারেন্সি, ফিউচার ট্রেডিং, এই সমস্ত শেয়ার মার্কেট, লটারিতে ইনভেস্টমেন্ট খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। প্রেমের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, মানসিক অস্থিরতা, অনিশ্চয়তা একটু দেখা দিতে পারে, প্রেমের জায়গাটা দেখা যাচ্ছে। তবে পুরানো কোনো বিষয় যদি সামনে এসে যায় তাহলে একটু সতর্ক থাকতে হবে। দাম্পত্যে মিষ্টি ভাষা জরুরি আছে। রাহু তো কুম্ভ রাশিতে আছে না, নতুন বন্ধুত্বও বাড়াতে পারে আজকের দিনে, নতুন বন্ধুত্ব তৈরি হতে পারে আজকের দিনে। শনিদেব আপনাকে যাত্রা বিলম্ব করে দিতে পারে আজকের দিনে। পশ্চিম এবং দক্ষিণমুখী যাত্রা আপনাদের ক্ষেত্রে সফলতা দিতে পারে। সেক্ষেত্রে সন্তানের জায়গাটা উদ্বেগ থাকবে আজকের দিনটা। ইতিবাচক খবর, আপনাদের সন্তান সংক্রান্ত পাওয়ারও আবার জায়গা তৈরি হয়ে আছে, দুটোই আছে, আপস অ্যান্ড ডাউনস হয়ে আছে। গর্ভধারণের চেষ্টা করছেন আজকের দিনটা কিন্তু অত্যন্ত শুভ সময়, আমি পঞ্চাঙ্গে বলে দিয়েছি আপনাদের। আজকের দিনে আপনাদের মানসিক ক্লান্তি থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই সেই হরি বিষ্ণুর পূজা অর্চনা করবেন। কালো তিল বা তেল দান করতে পারেন, কালোর বস্ত্র দান করতে পারেন। ওং নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করুন, শনিদেবকে স্মরণ করুন, ভালো হবে। আর এদিকে দেখুন আপনাদের অষ্টক বর্গের যেটা দেখা যাচ্ছে, আপনাদের 21 পয়েন্ট, তো ওইদিকে হচ্ছে গিয়ে অস্থিরতা থাকবে। পয়েন্টের দিক থেকেও দেখতে পাচ্ছি অস্থিরতা থাকছে আপনাদের। গোলাপি হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 6-9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 9:10 থেকে 11:30 পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 7:15 থেকে 9টা পর্যন্ত সময়টা বেশ ভালো। দুপুরবেলা 1টা থেকে 2:30 পর্যন্ত সময়টা একদম বাজে, মাথায় রেখে চলবেন। লাইক শেয়ার কমেন্ট করতে হবে বন্ধু, করে দিন, নাহলে ভালো লাগছে না। আর একটু তো চ্যানেলটি সাবস্ক্রাইবটা বাড়াতে হবে, তাই না? দীর্ঘদিন হয়ে গেল তো, একটু সময় দিতে পারি না, এটা আমার গলদ। আসলে চেম্বার করার পরে, বিভিন্ন ধরনের কাজকর্ম করার পরে আর সময়টা বিশেষ করে পাওয়া যায় না। তবুও অনেকেই বলেছিলেন যে চ্যানেল করুন, সেই সময় কোভিডের সময় যখন আসতে পারছিলেন না চেম্বারে, তো তখনই তো করা হয়েছিল। ঠিক আছে, কোভিডের পরে অনেক পরেতেই করতে হয়েছিল। যাই হোক, চলুন আলোচনা করা যাক। নক্ষত্র নিয়ে আলোচনা করব। সেই নক্ষত্র বলছে কি, কাজের স্পিড আজকের দিনে থাকবে, নতুন কাজের সূচনা করছেন, সেটাও ভালো, কিন্তু অস্থিরতা প্রবল হতে যাচ্ছে। দ্রুত সিদ্ধান্ত নিলে ক্ষতিগ্রস্ত হতে পারেন, ধৈর্য ধরে কাজকর্ম করতে হবে আপনাদের। বরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম আসবে, রূপচর্চার ক্ষেত্রে ভালো, শিল্প সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো। অতিরিক্ত ব্যয় হতে পারে, সম্পর্কের ভারসাম্য রক্ষা করার প্রয়োজন আছে আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে একাগ্রতা বাড়বে, প্রতিযোগিতার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে, তবে রাগকে দমন করতে হবে। সরকারি কাজের ক্ষেত্রে আপনার কর্তৃত্ব বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছে। যা আপনাদের এতক্ষণ ধরে বললাম, আপনাদের এই যে কি যেন বলে, মেষ রাশির যে লেখাটা, এই যে লেখাটা থাকে, এই লেখাটা দেয়া হয়নি বোধহয়, সরি বন্ধু, লেখাটা দেয়া হয়নি। এবারে বিশ্ব রাশি নিয়ে আলোচনা করব। বিশ্ব রাশি থেকে দিতে শুরু করছি। মেষ রাশির বন্ধু, একটু সরি ভাই, তোমাদের এটা দিতে ভুলে গেছিলাম, আর আমাকে হেল্প করার লোকটাও নেই আজকের দিনে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের অষ্টক বর্গে পেয়েছেন পয়েন্ট 29 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। আপনার সপ্তম ভাবকে প্রবাহিত করছে, অনুরাধা নক্ষত্র দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে আজকের দিনের। অনুরাধা নক্ষত্র ভালো, খারাপ নয়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আপনাদের সঙ্গী, বিবাহ, অংশীদারি, ব্যবসা বাণিজ্য, জনসংযোগ, এই সমস্ত ক্ষেত্রটা প্রভাবিত হবে। আর গোপন চিন্তা আসবে, হঠাৎ করে ঘটনার প্রভাব অন্যদিকে মন নিতে পারে, যেভাবে চলছে স্বাভাবিকভাবে অন্যদিকে চলে যেতে পারে। চন্দ্র আজকের দিনে ঠিক জায়গায় নেই, তো ভালো কাজ করতে পারছে না, মানসিক দ্বন্দ্ব বাড়বে আজকের দিনে। বৃহস্পতি যদিও আপনাকে হেল্প করবে, শনি পুষ্করাংশে আছে, একটু আপনাকে বাস্তবিক দিকে ঠেলে দেবে আর কি। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে, রোগ প্রতিরোধ শক্তি ভালোই থাকবে, ত্বকের একটা প্রবলেম দেখা দিতে পারে,
হজমের গোলমাল যাদের আছে সমস্যা একটু হতে পারে, আদারওয়াইজ ঠিকঠাক আছে আজকের দিনটা। মানসিক চাপ, সামাজিক কাজের ক্ষেত্রে দায়বদ্ধতার জন্য হতে পারে, এই দিকটা খেয়াল রাখবেন। শিক্ষার ক্ষেত্রেও আজকের দিনটায় বুধ শুক্র স্থান পরিবর্তন হবে, ঠিক আছে। শিক্ষার ক্ষেত্রেও আজকের দিনে প্রতিযোগিতামূলক শিক্ষা, সৃজনশীলের শিক্ষা, এগুলো থেকে ভালো হবে। ছাত্রছাত্রীদের মনের মধ্যে একটা মাঝে মাঝে বিভ্রান্তির শিকার হলেও বিভ্রান্তির একটা ব্যাপারও থাকবে আজকের দিনটা। বিজ্ঞান, স্থাপত্য, আর্ট, ডিজাইনিং, এই সমস্ত শাখায় যারা পড়াশোনা করছেন সাফল্য আছে, নিশ্চিত সাফল্য হবে। রিসার্চের সঙ্গে যুক্ত আছেন, অগ্রগতি পাবেন আজকের দিনে। আর অর্থ আয়ের জায়গাটা তো মোটামুটি ঠিকঠাক আছে যা দেখতে পাচ্ছি। ফ্রিল্যান্সিং কাজকর্ম করছেন, মিডিয়া সংক্রান্ত ক্ষেত্র, প্রযুক্তি, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, ভালো হতে যাচ্ছে। অনিয়মিত ব্যয় হতে পারে আজকের দিনে, যা দেখা যাচ্ছে। কৌশলের মাধ্যমে বিনিয়োগ করুন। আপনার যদি অনেক অর্থ কোনো জায়গায় পড়ে থাকে, আপনি শেয়ার মার্কেট, ফরেক্স, কারেন্সি ইত্যাদিতে আপনি ইনভেস্ট করেন, অনেক অর্থ হয়তো সেখানে সঞ্চয় করে রেখেছেন, কিন্তু সেটা উইথড্রল করেননি, আজকের দিনে উইথড্রল করে নেওয়ার চেষ্টা করবেন। পেশাগত ব্যাপারে বা ব্যবসার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে, মঙ্গল বুধ ষষ্ঠ সপ্তম সংযোগ হয়ে গেল, তো সেক্ষেত্রে আমি বলবো আজকের দিনে পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে, লিগ্যাল প্রজেক্টের ক্ষেত্রে ভালো ব্যস্ততা থাকবে আপনার। অফিসের নতুন দায়িত্ব আসতে পারে আজকের দিনে। ব্যবসা অংশীদারিত্বের ক্ষেত্রে বিশ্বাস যোগ্যতার অভাব যাতে না হয় সেদিকটা খেয়াল রাখবেন। যদিও বা বৃহস্পতি আপনাকে সামলে দেবে, বিদেশি ক্লায়েন্ট বা অনলাইন ট্রেডিংয়ের ক্ষেত্রে লাভজনক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। প্রেম দাম্পত্যের ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে মানসিকতাটা আপনার চওড়া হতে যাচ্ছে, আবার চড়াই উতরাইয়ের মধ্যে দিয়েও যাবে, আপস অ্যান্ড ডাউনস হবে। পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে মেরামতির দরকার আছে কিছুটা। রোহিণী কৃত্তিকা নক্ষত্রের জাতক জাতিকারা প্রেমেতে স্থিতিশীলতা পাবেন আজকের দিনে। প্রেমের ব্যাপারে একটা ভালো ভিডিও দিয়ে দিচ্ছে আপনাদের ক্ষেত্রে, বিস্তারিত একটু দেখে নেবেন। শর্টস ভিডিও আছে, বেশি সময় লাগবে না, একটু দেখে নিলে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে ট্রেডিং সংক্রান্ত বা ব্যবসা বাণিজ্য সংক্রান্ত ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে। পশ্চিম দিকে দক্ষিণমুখী যাত্রা শুভ হতে পারে আপনাদের ক্ষেত্রে। শুভ শুভ যোগ থাকছে আপনাদের ক্ষেত্রে, সন্তান ভূমিষ্ঠ হতে পারে। সন্তানের আপনার বাড়িতে পরিবার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে আজকের দিনটা। যদি সন্তান কনসিভ করা ছিল আজকের দিনে ভূমিষ্ঠ হতে পারে, খুব ভালো দিন আজকের দিনটা, তো অত্যন্ত শুভ দিন, কথাই হবে না। যে সমস্ত সন্তানরা আজকের দিনে জন্মগ্রহণ করবেন সেক্ষেত্রে তারা ভালো ফল ভালো হবে, ব্যক্তিগত জীবনে ভালো হওয়ার সম্ভাবনা থাকবে। কিন্তু স্থান কাল পাত্র অনুযায়ী তো জ্যোতিষ, তো যে ধরুন একটা হায়ার স্টাডিজ করার কোনো ফ্যামিলিতে কোনো যে সন্তান জন্মাচ্ছে আজকের দিনে, যারা স্টাডি করেনি, সামান্য কায়িক পরিশ্রমের জায়গায় বাবা মা কাজকর্ম করেন এবং চেষ্টা করেন সন্তানদের অনেক উপরে নিয়ে যাওয়ার, তাদের ক্ষেত্রে অন্যরকম হবে। মধ্যবিত্ত ফ্যামিলিতে জন্মগ্রহণ করে একরকম হবে। যাই হোক, এই স্থান মানে কোন স্থানে জন্মগ্রহণ করছেন, কাল কোন সময় জন্মগ্রহণ করছেন, সকাল বিকাল দুপুর রাত্রি, যে রাহুকালে জন্মগ্রহণ হয়ে গেল তাহলে সমস্যা হয়ে গেল। কালবেলা বারবেলাতে জন্মগ্রহণ হয়ে গেছে তাহলে ভালো হলো না। সেক্ষেত্রে শুভ সময়ে যদি জন্মগ্রহণ করে যায়, এইগুলো তো ম্যাটার করে অনেক কিছু। তাহলে অনেক কোশ্চেন থাকে যে আমার তো বিশ্বরাশি আরও আমার কেন এইসব হলো না, আমার কেন এই মিলছে না, আমার কেন ওই মিলছে না। আর মিলবে কি করে? বিশ্বরাশির লক্ষ লক্ষ ছেলে মেয়ে একই সময়ে জন্মগ্রহণ করছেন, সেই সময়টা এক হয়ে গেল, কিন্তু স্থানটা কি একই হলো? হলো না, সেখানে ডিফার হয়ে গেল। কাল কি একে হলো? কাল মানে সময় সময়ের ডিগ্রিগত পার্থক্য, 1 ডিগ্রি হলেও অনেক বেশি পরিবর্তন হয়ে যায়। আমার এই ভাইয়ের দুটি মেয়ে, যমজ মেয়ে, 4 মিনিটের তফাৎ জন্মগ্রহণে। একজনের অ্যাক্সিডেন্ট যোগ ছিল আগুনের থেকে, আর একজনের অ্যাক্সিডেন্ট যোগ ছিল না। আমি বলে দিয়েছিলাম তো এই সময়তে এরকম অ্যাক্সিডেন্ট যোগ আছে, একটু খেয়াল রাখবে। ভুলে গেছে, একই জিনিস, স্টোভটা জ্বালিয়ে দিয়েছে, আগুন জ্বলে যাচ্ছে, বাচ্চা এই 7-8 পরে। তো এরকম একটা ব্যাপার। তো তো তাহলে কেন হলো? সময় তো ওই 1 মিনিট 2 মিনিটের এদিক ওদিক ফারাক, 5 মিনিটের ফারাক। একই বাড়ির মধ্যে জন্মগ্রহণ করেছে, একই পরিবারের মধ্যে সম্ভ্রান্ত বংশীয় জায়গায় জন্মগ্রহণ করেছে, তবুও হলো কেন? পাত্র আলাদা হয়ে গেছে, বুঝতে পেরেছেন? যাই হোক, চলুন আলোচনা করা যাক অন্য কিছু। আর আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অনেক কিছু এদিক ওদিক করতে গিয়ে সব ট্র্যাক হারিয়ে গেল।
কত পর্যন্ত বলি, সন্তানের জায়গাটা বলছিলাম। সন্তানের জায়গার পরে এবারে আসি আমরা হচ্ছে কি মানসিক শান্তি পেতে আজকের দিনে কিন্তু দান ধ্যান করবেন আজকের দিনে, ভালোভাবে আধ্যাত্মিক চিন্তনের মধ্যে থাকুন। অষ্টক বর্গের ক্ষেত্রেও যেটা দেখা যাচ্ছে তো মাঝারি শক্তিশালী হয়েই আছে, আত্মশক্তির সৃজনশীলতার ক্ষেত্রে ভালো এগুলো দেখা যাচ্ছে। সবুজ হালকা গোলাপি রং ব্যবহার করবেন, 6 এবং 8 সংখ্যাটা ভালো হবে। সকালবেলা 8:45 থেকে 11:15 পর্যন্ত, আর বিকালবেলা 3:40 থেকে 6:15 পর্যন্ত সময়টা ব্যবহার ব্যবহার করুন, ভালো হবে। 1টা থেকে 2:30 সময়টা ভালো না। আজকের দিনে শুক্রদেবকে অবশ্যই স্মরণ করবেন, মা লক্ষ্মীর পুজো অর্চনা করবেন, গরিব কন্যাকে অলংকার বা কাপড় দিয়ে দিলে বিবাহ যাদের হচ্ছিল না তাদের বিবাহ হয়ে যেতে পারে আজকের দিনে, মানে আজকের দিনে না, মানে বিবাহ পথ সুগম হয়ে যাবে আর কি, এটা বলতে চাইছি আর কি। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবেন বন্ধু, ভুলে যাচ্ছেন, করছেন না। আর আপনাদের এই ভিডিওগুলো আপডেট যদি পেতে হয় তবে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, তাই না? সকলকে জানবার সুযোগ করে দিন কমসে কম। চলুন, কৃত্তিকা নক্ষত্রের বন্ধু কি বলছে, কর্মে দৃঢ়তা আসবে, প্রশাসনিক কাজে সাফল্য পাবেন, অতিরিক্ত রাগ এড়িয়ে চলুন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শিল্প সংক্রান্ত ক্ষেত্রে ভালো, প্রেম এবং আর্থিক স্থিতিশীলতা বজায় থাকছে, পারিবারিক সমৃদ্ধিও থাকবে। আজকের দিনে মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ, শিক্ষা এবং টেকনোলজি ক্ষেত্রে অগ্রগতি দেখা দিতে পারে, তবে মানসিক নিয়ন্ত্রণ দরকার আছে, অস্থিরতাটাকে নিয়ন্ত্রণ করতে হবে। আচ্ছা, আপনাদের এই নক্ষত্র নিয়ে একটা আলাদা ভিডিও দিচ্ছি, শর্টস ভিডিও। এই নক্ষত্রে যা ইনফরমেশন দেওয়া আছে ওইখানে তো আলাদা করে একটা শর্টস ভিডিও দেওয়ার জন্য একটু জিস্ট করে দেওয়া হয়। এই দুটোকে পাঞ্চ করে নিয়ে যদি আপনি কাজ করতে পারেন, নক্ষত্র কথা বলে নক্ষত্রের উপরে ভিত্তি করে সমস্ত কিছু কাজ হয়ে যাবে, সমস্ত কাজ হয়ে যায়। চলুন এবারে মিথুন রাশি বা লগ্নের বন্ধুদের জন্য কি ফল অপেক্ষা করছে দেখা যাক। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে 27 ডট নিয়ে এগোনো হচ্ছে, খারাপ নয়। অনুরাধা নক্ষত্র খুব ভালো নক্ষত্র দিয়ে ষষ্ঠ ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে, তো ষষ্ঠ ভাব তো এখানেতে চন্দ্র খুব একটা ভালো কাজ করতে পারে না, ষষ্ঠ ভাবকে প্রভাবিত করছে তবুও। তো আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে একটু সমস্যা সৃষ্টি হলেও হতে পারে, তবে শনিদেব পুরুষাংশের মধ্যে আছে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণের ব্যাপারটা একটু দেখে চলুন, ঋণ নেওয়া থেকে দূরে থাকলে ভালো হবে। স্বাস্থ্যের ব্যাপারে সচেতন হতে হবে, মনের মধ্যে একটু দোলাচল থাকবে আজকের দিনে। বৃহস্পতি শনি শুক্র আজকের দিনে, শুক্র তো পুষ্করাংশ চলে গেছে, বৃহস্পতি পুষ্করাংশের মধ্যে আছে, শনি কেতু পুষ্করাংশের মধ্যে আছে, একটু তো আপনাকে অনেকটাই এখান থেকে বার করে নিতে পারবে আর কি। স্বাস্থ্যের ব্যাপারে বলতে গেলে ঘুমের প্রবলেম হতে পারে আজকের দিনে, হজমে গোলমাল হতে পারে আজকের দিনে। শাকসবজি বেশি বেশি করে খেতে হবে, ধ্যান করুন, যোগা করুন, মানসিক ক্লান্তি একটু থাকবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রটা আজকের দিনে বাকশক্তিকে জোরালো করার দরকার আছে এবং সেক্ষেত্রে ভালো হবে। বড় পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ তো থাকবে আজকের দিনে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে, ছাত্রদের বিদেশের সংযোগে পড়াশোনার ক্ষেত্রেও ভালো হবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রেও যেটাকে দেখা যাচ্ছে আজকের দিনে ইতিবাচক জায়গা তৈরি হতে যাচ্ছে, সুগম হবে, ধনগমন হবে আজকের দিনে। বিদেশের সঙ্গে যদি প্রযুক্তিগত ক্ষেত্রের সঙ্গে কোনো কাজকর্ম করেন, অনলাইন কাজকর্ম করছেন, ভালো হবে। শর্ট টার্ম ক্রিপ্টোকারেন্সি ফাটকাতে লেনদেন করলে সাবধানে, কিছুটা হয়তো ভোটফুল রেজাল্ট পাইতেও পারেন আজকের দিনে। চাকরি বা পেশার মধ্যে যারা আছেন তাদের ক্ষেত্রে বললো প্রচুর অ্যাক্টিভিটি আজকের দিনে নির্দেশ করছে, ভালো বেশি করে অ্যাক্টিভিটি করতে হতে পারে। দায়িত্ব বৃদ্ধি হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। আজকের দিনে পরীক্ষা দিতে হতে আপনাকে, আপনার পরীক্ষা হতে যাচ্ছে আজকের দিনে কাজের জায়গাটায়। যারা ব্যবসা বাণিজ্য করছেন ঠিকমতোভাবে ব্যবসা যদি চালাতে পারেন তাহলে তো প্রবলেম হতেই পারে, কিন্তু সেইটাই আজকের দিনে হতে যাচ্ছে আপনার, মানে আপনাকে সঠিকভাবে পরীক্ষা দিতে হবে। বিদেশি যোগাযোগে কিন্তু লাভজনক জায়গা তৈরি হবে। প্রেমের জায়গাটা অনিশ্চয়তা দেখা দিতে পারে না, প্রেমের জায়গাটা কিন্তু রোমান্টিকতা বা পুনরুজ্জীবন হবে। দাম্পত্যের জায়গায় অনিশ্চয়তা দেখা দিতে পারে, তবে অনুরাধা নক্ষত্র, মিত্র নক্ষত্র আজকের দিনে আপনাকে সমস্যা থাকলেও সেখান থেকে বের করে নিয়ে আসবে, যেহেতু চন্দ্র ভালো জায়গা নেই তো সেই জন্য আর কি। ভ্রমণের ব্যাপারটা দেখা যাচ্ছে, দেখুন গবেষণা ব্যক্তিক ভ্রমণ হতে পারে আজকের দিনে, দক্ষিণ পশ্চিম দিকে শুভ হবে। রাত্রের দিকে আজকের দিনে ভ্রমণ করতে যাবেন না। সন্তানের সুখের জায়গাটায়, সন্তান যদি বুদ্ধিবৃত্তির জায়গায় কাজকর্ম করেন উন্নতির যোগ থাকছে, সন্তানের অগ্রগতি হতে যাচ্ছে, লেখাপড়া করছে, পরীক্ষা দিতে যাচ্ছে, ইতিবাচক ফল পাবে আজকের দিনে। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, আত্মবিশ্বাসী হবেন, পারিবারিক জীবনের ক্ষেত্রে আত্মবিশ্বাসী হওয়ার সম্ভাবনা থাকছে। আকাশী এবং সবুজ রং ব্যবহার করুন, 3-5 সংখ্যাটা যাচ্ছে, সকাল 7:30 থেকে 10:15 এবং সন্ধ্যাবেলা 6:30 থেকে 8:15 পর্যন্ত সময়টা
আপনাদের ক্ষেত্রে বেশ ভালো। রাহু কালো থাকছে আজকের দিনে 1টা থেকে 2:30 পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। আজকের দিনে ধৈর্য ধরে আপনাকে কাজকর্ম করতে হবে, মাথায় রেখে চলবেন। শিক্ষা, আয়গত জায়গাটা উন্নতির তো জায়গা, তো কর্ম, শিক্ষা, আয় ভালোই, ভালো উন্নতির সুযোগ থাকবে। তবে মানসিকতা আপনার মধ্যে ওঠাপড়া, উঠবে নামবে, উঠবে নামবে, এই জায়গাটা চলতে থাকবে। লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেট কোনো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নতুন প্রকল্প শুরু করতে পারেন। শিক্ষাভিত্তিক ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে মনের মধ্যে অস্থিরতা থাকবে আজকের দিনে। আদ্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আবেগবহুল হয়ে যাচ্ছেন, যোগাযোগের মাধ্যমে ভালো ফল পেতে যাচ্ছেন, গবেষণামূলক চিন্তার ক্ষেত্রে অগ্রগতি হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পুরনো কোনো কাজের ক্ষেত্রে আজকের দিনে পুনরুজ্জীবন করতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। পারিবারিক জীবনে শান্তি শৃঙ্খলা থাকছে, সংহতি বজায় থাকছে আজকের দিনটা। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে পঞ্চম ভাব প্রবাহিত হচ্ছে, অনুরাধা নক্ষত্র দিয়ে প্রবাহিত হতে যাচ্ছে চন্দ্র। আজকের দিনে আপনি নিচ্ছেন কত ডট? 32 ডট, অনেকটা বড় ডট নিয়ে এগোচ্ছেন। 32 ডট মানে অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ নয়। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চন্দ্র তবে এখানে ভালো কাজ করতে পারে না, বুঝেছেন। বৃহস্পতি শনি এবং কেতু এইদিকে পুষ্করাংশের মধ্যে আছে, তো পারিবারিক কারণে একটু ধীর স্থিরভাবে চললে আপনার ক্ষেত্রে আজকের দিনটা, পারিবারিক কারণে বলতে পারিবারিক জায়গায়, পরিবারের সকল সদস্যদের সঙ্গে সব মিলমিশ বজায় রাখুন আর কি। আর্থিক স্থিতিশীলতা ধীরে ধীরে উন্নতির দিকে যাবে আজকের দিনে। স্বাস্থ্যের মধ্যে অস্থিরতা, মানসিক চাপ থাকছেই আজকের দিনে, কিছু করার নেই। উপশম হয়ে যাবে, পুরনো রোগের উপশমের জায়গাটাও তৈরি হবে। শনি মঙ্গল যদি খুব খারাপ থাকে তাহলে হবে না, তো তাহলে আপনার পেটের গন্ডগোল হয়ে যাবে, পিত্তজনিত লিভারের প্রবলেম হয়ে যাবে আজকের দিনে। হনুমানজির স্তব পাঠ করুন, ভালো হবে। শিক্ষার ক্ষেত্রে, গবেষণামূলক ক্ষেত্র ভালো হবে, যোগাযোগের মাধ্যমে লাভজনক জায়গা তৈরি হতে যাচ্ছে, খারাপ নয়, মোটের উপরে ভালো। জমি বাড়ি গাড়ি সংগঠনের ক্ষেত্রে, কোনো সংগঠনের ক্ষেত্রে আর কি, সংগঠন মানে কোনো একটা জায়গা তৈরি করতে, মানে আপনি সেখানে লিডিং কাজকর্ম করেন আর কি। জমি জায়গা সংগঠন মানে একটা কোনো ক্লাব, লাইব্রেরি ইত্যাদি ইত্যাদি, অনেক সময় হয় না এরকম সংগঠন। এই সমস্ত ক্ষেত্রে পুনর্বিন্যাসের বা পুনর্গঠনের জন্য আপনি যদি চেষ্টা করেন আজকের দিনে বিশেষভাবে ভালো ফল পাবেন। বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে চলুন, ভালো হবে। আবার যারা গাড়ি কিনতে চাইছেন, ফ্ল্যাট বাড়ি কিনতে চাইছেন, জমি কিনতে চাইছেন, তাদের ক্ষেত্রেও আজকের দিনে ভালো, একটু ব্যয় হতে পারে সেটা দেখাচ্ছে, কিন্তু ভালো অ্যাসেট তৈরি হতে যাচ্ছে। চাকরির জায়গাটার ক্ষেত্রে, কর্মজীবনের ক্ষেত্রে দায়িত্ব এবং সুযোগ দুটোই বাড়বে আজকের দিনে। সরকারি প্রশাসনের ক্ষেত্রে শুভ ফল বেশি পাবেন। ব্যবসা বাণিজ্যের জায়গাটায় আইনি জটিলতাটা যদি থাকে আগে থেকে, তাহলে কিন্তু সমস্যায় পড়তে পারেন আজকের দিনে, একটু খেয়াল রাখতে হবে। প্রেমের জায়গাটায় গভীরতা, আবেগ অনেকটা বাড়তে চলেছে। নতুন সূচনা হতে পারে, প্রস্তাবও আসতে পারে প্রেমের ক্ষেত্রে। দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি দ্রুত মিটে যাবে আজকের দিনে, এবং আনন্দ উৎসব হতে যাচ্ছে আপনাদের মধ্যে, প্রেমানন্দ হবে আজকের দিনে, কামকলা বৃদ্ধি পাবে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে ভালো, ধর্মীয় ভ্রমণ, পারিবারিক ভ্রমণ এগুলো হতে পারে। দক্ষিণ দিকে যাত্রা আপনার ক্ষেত্রে শুভ হবে। সন্তানের জায়গাটায় শুভ ফল পাচ্ছে, সন্তান আজকের দিনে প্রত্যাশিত সাফল্য পাবে, ইতিবাচক ফলাফল পেতে যাচ্ছে, মানসিকভাবে আপনি শান্তিতে থাকবেন। উন্নতি এবং আত্মবিশ্বাস আপনার বৃদ্ধি পেতে যাচ্ছে, নিজের উন্নতি, আত্মবিশ্বাস, সন্তানের উন্নতি, আত্মবিশ্বাস আপনার ফিরে দেবে। কর্ম বাণিজ্যতে স্থিতিশীলতা থাকছেই আজকের দিনে। সাদা, রূপালী এবং হালকা নীল রং ব্যবহার করতে পারেন। 2-7 সংখ্যাটা যাচ্ছে সকাল 8টা থেকে 10টা 30 পর্যন্ত, এবং সন্ধ্যার সময় 6টা 45 থেকে আর 8টা 30 পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে ভালো। রাহু কাল থাকছে 1টা থেকে 2:30 পর্যন্ত, সতর্কতা অবলম্বন করতে হবে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পেতে হবে, তো তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। বেশি বেশি করে শেয়ার করার চেষ্টা করুন। চলুন আলোচনা করা যাক নক্ষত্রগুলোকে নিয়ে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, গৃহ সংস্কারের জন্য খরচ হতে পারে শুভ। আধ্যাত্মিক জ্ঞান বাড়বে আজকের দিনে আপনাদের। আজকের দিনে
সিদ্ধযোগের মধ্যে পড়ে যাচ্ছেন আপনি, অর্থাৎ সিদ্ধি লাভ হবে আজকের দিনে কাজে। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মে ধৈর্য ধরুন, সমৃদ্ধি এবং কর্তৃত্ব বৃদ্ধি হবে, ধ্যান যোগা প্রাণায়ামে মানসিক শান্তি পাবেন। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসছে, রহস্যপূর্ণ লাভ হতে পারে, সিদ্ধান্তের সতর্কতা প্রয়োজন, অন্তর্বেদনা থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে আজকের দিনটা। চলুন সিংহ রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে সিংহ রাশি 37 ডট নিয়ে এগোচ্ছেন। 37 ডট খারাপ না, অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। আর আপনার হচ্ছে গিয়ে চতুর্থ ভাবকে প্রভাবিত করছে, আর আপনার অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। ভালো, চন্দ্র বাজে জায়গায় থাকলেও, কার্যকরী ক্ষমতা না থাকলেও অনুরাধা নক্ষত্র কিন্তু ভালো পজিশনে আছে। আপনার পুষ্করাংশের মধ্যে পড়ে যাচ্ছে শনিদেব, শনিদেব, কেতু এবং বৃহস্পতি। ভালো, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের স্ট্র্যাটেজিক প্ল্যান করে এগোতে হবে, তবেই কিন্তু ভালো হবে। ধৈর্য ধরে এগোবেন, দীর্ঘমেয়াদী লাভের জন্য এগোতে হবে, প্ল্যানিং করতে হবে আজকের দিনে। স্বাস্থ্যের জায়গাটা মাথা ব্যথা, ক্লান্তি, অস্থিরতা একটু থাকতে পারে। যাদের স্পাইনাল কর্ডে প্রবলেম আছে বা সিট দাঁড়াতে, তাদের কিন্তু একটু সমস্যা হতে পারে আজকের দিনে, স্লিপ ডিস্কের মতো পরিস্থিতি হতে পারে, খেয়াল রাখতে হবে। হজমের গোলমালের জন্য আজকের দিনে আপনার কাজপণ্ড হতে পারে। 1 সিলিন্ডার গ্যাস নিয়ে ঢগাস করে গ্যাস বেরোবে, মুশকিল হয়ে যেতে পারে। কাদের জন্য হতে পারে, যাদের হচ্ছে গিয়ে বৃহস্পতি, যাদের হচ্ছে শনি, শুক্র এবং চন্দ্র খুব খারাপ পজিশনে আছে ন্যাটাল ছকে, তাদের ক্ষেত্রে হবে। আচ্ছা, শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে ভালো, আজকের দিনে পরীক্ষা ইন্টারভিউ থাকলে ভালো হবে। প্রযুক্তিগত ক্ষেত্রে অনলাইনে শিক্ষা গ্রহণ করছেন, ভালো হতে যাচ্ছে। চাকরির জায়গাটা আজকের দিনে, চাকরির জায়গাটা নতুন সুযোগ আসতে পারে আজকের দিনে। দীর্ঘস্থায়ী কোনো লাভের একটা সম্ভাবনা থাকছে বিনিয়োগের ক্ষেত্রে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। চাকরির জায়গাটা যেমন ভালো, বিদেশি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, খারাপ না। প্রেমেতে মানসিক চাপের কারণে আপনার অস্থিরতা আসতে পারে, তবে মৈত্রী থাকবে আপনাদের মধ্যে। প্রেমের ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে, কিছুটা দেরি হবে হয়তো, যোগাযোগে একটা খামতি হতে পারে, তবুও বলবো ভালো হবে। তবে পুরানো প্রেম সম্পর্কে গভীরতা বাড়তে পারে, আজকের দিনে প্রেমের গভীরতা বাড়বে। আর দাম্পত্যের ক্ষেত্রে কিন্তু একটু ধৈর্য ধরে চললে আজকের দিনে মানসিকভাবে বিরোধ থাকতে পারে সামান্য মানসিক চাপের কারণে, কিন্তু সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন বলে মনে করছি। ভ্রমণ আজকের দিনে দূরভ্রমণ, ধর্মীয় ভ্রমণের জন্য ভালো সময়, ভালো। রাত্রিবেলার যাত্রা পরিহার করুন। উত্তর পশ্চিম দিকে ভ্রমণ ভালো হতে যাচ্ছে। সন্তান সুখের জায়গাটা শুভ সংবাদ আসতে পারে, এবং শিক্ষা জীবনের ক্ষেত্রে এগিয়ে যাওয়ার পথ প্রশস্ত হতে যাচ্ছে আপনার সন্তানের ক্ষেত্রে। আজকের দিনে লাল, মেরুন, সোনালী রং ব্যবহার করুন। 9 এবং 1 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। 9টা থেকে 11টা 30 মিনিট পর্যন্ত সকালে, এবং সন্ধ্যার সময় 5টা 30 মিনিট থেকে 7টা 47 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। 1টা থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না, বাজে সময়। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনার আত্মবিশ্বাস কিন্তু বাড়বে, আর্থিক জায়গাটা এবং সামাজিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে, মানসিক প্রশান্তি পাবেন আজকের দিনে, সাফল্য আছে আজকের দিনে। লাইক, শেয়ার, কমেন্ট করুন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিও আপডেটের জন্য আপনাকে পেতে হবে, তো ভিডিওগুলো পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, অল নোটিফিকেশন চুজ করে রাখুন, সমস্ত ভিডিও আপডেট পেয়ে যাবেন, আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। মঘা নক্ষত্র বলছেন নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে আপনার, স্বতন্ত্র ব্যক্তি হতে যাচ্ছেন, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন, তবে অহংকারকে এড়িয়ে চলুন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সঙ্গীত, নাটক, চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, সামাজিক ক্ষেত্রে যুক্ত আছেন, উন্নতির যোগ থাকছে, মৃদু মানসিক চাপ থাকতে পারে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির দিকটা ভালো হতে যাচ্ছে, পারিবারিক সুখ এবং আর্থিকভাবে স্থিতিশীলতার দিকে আপনি যাচ্ছেন আজকের দিনটা। কন্যা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দেখা যাচ্ছে যেটা হচ্ছে 32 না, আপনারা 27 ডট নিয়ে এগোচ্ছেন। 27 ডটটা খারাপ না, তৃতীয় ভাবকে তো প্রভাবিত করছে। চন্দ্র আজকের দিনে বাজে জায়গায় বসে আছে, আজকের দিনে কাজ করতে পারছে না। অনুরাধা নক্ষত্র খুব ভালো কাজ করে দিয়ে বেরিয়ে যাবে আপনার ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে। স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনটায় মাথা ব্যথা, হজম শক্তি গোলমাল এগুলো হতে পারে। মাইগ্রেনের যাদের সমস্যা আছে তাদের একটু সমস্যা হতে পারে, সতর্ক থাকতে হবে আজকের দিনে। শিক্ষার ক্ষেত্রে
আপনার মনোযোগ এবং বিশ্লেষণাত্মক ক্ষমতা আজকের দিনে বৃদ্ধি পাবে। বিজ্ঞান ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, প্রযুক্তি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, পড়াশোনা করছেন, ভালো হবে। উচ্চ শিক্ষার ক্ষেত্রে বিদেশি সংযোগে সাফল্য লাভ হওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনটায় বৈদেশিক আয়ের সুযোগ থাকবে আজকের দিনে। সামাজিক ক্ষেত্র থেকে আয় উপার্জন হতে পারে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগে থেকে সতর্ক থাকুন। পরিকল্পনা যথাযথভাবে যদি না যদি না গ্রহণ করতে পারেন তাহলে সমস্যা আছে। আদারওয়াইজ কিন্তু ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে কিছুটা লাভ তো দেখা যাচ্ছে। আবার একটুখানি দেখে চলুন, ভালো হবে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দক্ষতা বাড়বে আপনার। আর সতর্ক থাকতে হবে পার্টনারশিপ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। চুক্তি বা লিগাল বিষয় নিয়ে এগোতে পারেন, ভালো। দাম্পত্যের জায়গাটায় উত্তর চিত্রা নক্ষত্রের প্রভাব তো থাকছে, তো সেক্ষেত্রে আমি বলবো দাম্পত্যের ক্ষেত্রে সৌমতা বজায় থাকছে, বোঝাপড়া আন্ডারস্ট্যান্ডিং থাকবে। বিবাদ এড়িয়ে গেলে ভালোই হবে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়। ভ্রমণের ক্ষেত্রে ওটা আজকের দিনে শিক্ষামূলক ভ্রমণ খারাপ হবে না। রাত্রির দিকে কিন্তু করতে যাবেন না, ভ্রমণ ভালো হবে না। সন্তানের জায়গাটা উন্নতির যোগ থাকছে আজকের দিনটায়, মানসিক শান্তি পাবেন। শিক্ষা বিষয়ে পরামর্শ ঠিক মতো দিন, তাহলে ভালো ফল পাবে আজকের দিনে। কমলা, সবুজ এবং হালকা সোনালী রং ব্যবহার করুন। 1-7 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত এবং সন্ধ্যা 5টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। 1টা থেকে 2টো 30 মিনিট সময়টা বাদ দিয়ে চলবেন। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু। আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওটা আপডেট পেতে হবে অবশ্যই। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনারা অনেক দিন ধরে দেখছেন, সাবস্ক্রাইব করছেন, একটু সাবস্ক্রাইব করে দিন। চলুন নক্ষত্রগুলো কি বলছে দেখা যাক। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক উন্নতির জায়গাটা তৈরি হয়েছে। পারিবারিক সুখ স্বাচ্ছন্দ্য বৃদ্ধি হবে। আর্থিক জায়গাটা ভালো হবে বলে মনে করছে। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্মের পরিধি বিস্তৃত হতে যাচ্ছে আজকের দিনে। সৃজনশীলতার কাজের ক্ষেত্রে ভালো হবে। ধৈর্য ধরে চলুন, বাধার পরিচয় দিতে হবে আজকের দিনে, ভালো হবে। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার নেতৃত্ব দেওয়ার বা কি বলবো, নেতৃত্ব দেওয়ার মতো ক্ষমতা আপনার থাকলে আজকের দিনে ভালো ফল পাবেন। টেকনোলজি বা যে কোনো ধরনের কৌশলগত কাজের ক্ষেত্রে দক্ষতা বৃদ্ধি হতে যাচ্ছে। আবেগকে নিয়ন্ত্রণ করার দরকার আছে আপনাদের ক্ষেত্রে। চলুন তুলা রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে দেখা যাক। তুলা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনারা ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে 21 ডট। ডটটা কম আছে, কিন্তু আপনার দ্বিতীয় অবধি চন্দ্র এগোলেও চন্দ্র ভালো জায়গায় নেই কিন্তু আজকের দিনটা আপনাদের যদিও বা নক্ষত্র হিসাবে ভালো পেয়ে গেছে আজকের দিনটা। আর শনিদেব বৃহস্পতি কেতু তো পরশুরাংশের মধ্যে আছে, অনেক ক্ষেত্রেই আপনাকে তুলে নিয়ে আসবে, মানে ভালো ফল দেবে কিছুটা হলো। স্বাস্থ্যের ক্ষেত্রটা একটু চোখের ব্যথা, মাথার প্রবলেম এগুলো হতে পারে, মানে মাথা ব্যথা যন্ত্রণা, চোখের প্রবলেম এগুলো হতে পারে। এইটা মনটা শান্ত রাখতে হবে, একটু যোগা প্রাণায়াম করুন। বুদ্ধিমত্তা আপনার বৃদ্ধি পাবে শিক্ষার ক্ষেত্রে। সাহিত্য ক্ষেত্রটা তো ভালো হতে যাচ্ছে, সাহিত্য ক্ষেত্রটা অত্যন্ত ভালো হবে। অন্যান্য ক্ষেত্রে কোনো খারাপ না, সফলতা আসবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। প্রযুক্তিগত কোনো পড়াশোনা করছেন, ভালো হতে যাচ্ছে। বিদেশে কোনো ইনস্টিটিউশনে পড়াশোনা করছেন, শুভ। এবং বিদেশে পড়াশোনা করার সুযোগও আসতে পারে আজকের দিনে, যারা চেষ্টা করছেন আর কি। কর্মের ক্ষেত্রে উন্নতির যোগ থাকবে আজকের দিনে। ব্যবসার ক্ষেত্রে সুযোগ বৃদ্ধি হবে। ঝুঁকিটাকে নিয়ন্ত্রণ করুন আজকের দিনে ব্যবসা বাণিজ্যর ক্ষেত্রে বিশেষ করে। প্রেমের জায়গাটা এবং দাম্পত্যের জায়গাটায় দেখা যাচ্ছে এটা ছোটোখাটো ভুল বোঝাবুঝি হলেও হতে পারে, কিন্তু সেটা ধর্তব্যের মধ্যে নয়। ধৈর্য ধরে চলুন, বোঝাপড়া রাখুন, ভালো হবে। নতুন প্রেমের প্রস্তাব আসার সম্ভাবনা থাকবে আজকের দিনে যারা চেষ্টা করছেন। ধর্মীয় ভ্রমণ হতে পারে, দূর ভ্রমণের ক্ষেত্রে ভালো। রাতের বেলা ভ্রমণ এড়িয়ে চললে আপনার ক্ষেত্রে ভালো হবে। সন্তানের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। শিক্ষা জীবনে উন্নতির সুযোগ থাকছে আজকের দিনে। সন্তান সুস্থ থাকবে, ইতিবাচক জায়গা তৈরি হয়ে আছে আজকের দিনে। বাদামি ধূসর কালার ব্যবহার করুন। 7 এবং 4 সংখ্যাটা যাচ্ছে। 8টা থেকে 11টা পর্যন্ত সময় সকালবেলা এবং সন্ধ্যাবেলা 5টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো। 1টা থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করবেন না ইম্পর্টেন্ট কাজের জন্য। লাইক শেয়ার কমেন্ট করতে হবে বন্ধু। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন না, আপনারা সমস্ত ভিডিও আপডেটগুলো পাবেন। শর্টস ভিডিও অনেকগুলো দিচ্ছে, সেগুলো পেয়ে যাবেন। একটু সাবস্ক্রাইব করে রাখুন বন্ধু। আর সকলকে দেখবার সুযোগ করে দিন অন্তত কমসে কম। চিত্রা নক্ষত্র কি বলছে? নেতৃত্ব দেওয়ার ক্ষমতা বাড়বে। সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। পরিকল্পনাভাবিক কাজকর্ম করলে সফলতা আসবেই। আবেগকে শুধু নিয়ন্ত্রণ করে চলতে হবে, না হলেই কিন্তু আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে। প্রেম, দাম্পত্য জীবন এবং ব্যবসা বাণিজ্যে, চাকরির ক্ষেত্রে সেটা হতে পারে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক উন্নয়ন হতে যাচ্ছে। সম্প্রীতি বজায় থাকবে। ধৈর্য ধরে কাজকর্ম করুন, ভালো হবে।
বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে নতুন উন্নতির দিক দেখা দিতে যাচ্ছে, ভালো হবে। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধুদের ক্ষেত্রে কি হতে যাচ্ছে, কতটা ডট নিয়ে চলছেন আজকের দিনে? আজকের দিনে ডট নিয়েছেন, ডট পেয়েছেন আপনি 26 ডট নিয়ে এগোচ্ছেন। অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র সারাদিন এগোবে, আপনার রাশিভাবকে প্রভাবিত করতে যাচ্ছে, কিন্তু চন্দ্র এখানে খুব একটা ভালো ফল দেয় না। কিন্তু আপনার যেহেতু চন্দ্র এখানে, আপনার তো রাশি ভাব হয়ে যাচ্ছে সেক্ষেত্রে, তো সেক্ষেত্রে কিছুটা পজিটিভ থাকবে। আর নক্ষত্র হিসেবে ভালো ফল দেবে বলছে। শনিদেব, বৃহস্পতি এবং কেতু আপনার হচ্ছে কি পুষ্করাংশের মধ্যে আছে, তো অতটা খারাপ হবে বলে মনে হচ্ছে না আজকের দিনটা। শিক্ষাগত ক্ষেত্রে মানসিক উন্নয়নের জায়গাটা ভালো হতে যাচ্ছে, আর্থিক জায়গাটা পারিবারিক ক্ষেত্রে শুভ হবে বলে মনে করছি। কম মাস একটু চন্দ্র বাজে অবস্থায় আছে, মানসিক চাপ দেবে, ওই ধৈর্য ওর দরকার আছে। আসলে মাথা ব্যথা, অস্থিরতা, হজম শক্তি, গোলমাল, চোখের প্রবলেম এগুলো দিতে পারে আর কি, দেওয়ার মতো প্রবণতা থাকবে আর কি, যেহেতু ভালো জায়গায় নেই আর ডটটাও কম আছে। শিক্ষার ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, অনুকূল হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষা, গবেষণামূলক পরীক্ষা ভালো হতে যাচ্ছে, গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রেও ভালো হবে। আজকের দিনে অর্থ সংক্রান্ত ক্ষেত্র, আর্থিক জায়গাটা বৃদ্ধির যোগ থাকছে, কিছুটা টানাটানি থাকলেও লাভ পাবেন, কাজের জায়গাটা স্থিরতা থাকছে, পরিকল্পনা মাফিক এগুন ভালো হবে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকি এড়িয়ে চলুন, সতর্কতার সঙ্গে কাজকর্ম করতে হবে, দায়িত্ব আজকের দিনে অনেকটা পালন করতে হবে, আপনাকে নিজে দাঁড়িয়ে থেকে কাজকর্ম কমপ্লিট করতে হবে। প্রেমের ক্ষেত্রে আবেগগত চাপ থাকতেও বোঝাপড়া থাকছে, আজকের দিনে উন্নতি হবে, সম্পর্কে মসৃণতা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রেও মোটের উপরে মসৃণতা থাকছে। ধর্মীয় ভ্রমণ হতে পারে আজকের দিনে, পারিবারিক ভ্রমণ হতে পারে, রাতের বেলা ভ্রমণ করতে যাবেন না। সন্তানের ক্ষেত্রে শুভ খবর আসতে পারে আজকের দিনে, শিক্ষা জীবনের ক্ষেত্রে অগ্রগতি দেখা যাচ্ছে আজকের দিনে। আজকের দিনে লাল এবং গাঢ় বাদামি রং ব্যবহার করতে পারেন। 3-9 সংখ্যাটা যাচ্ছে, সকাল 9টা থেকে 11টা 30 পর্যন্ত সকালবেলা, এবং সন্ধ্যাবেলা 5টা 30 থেকে 7টা 30 পর্যন্ত সময়টা বেশ ভালো। 1টা থেকে 2টো 30 পর্যন্ত সময়টা এড়িয়ে চলুন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। মানসিক শান্তি বজায় রাখার জন্য যোগা প্রাণায়ামটা করুন, ধৈর্য ধরে চলুন বন্ধু, কর্মক্ষেত্র চাকরির জায়গাটায় ভালো হবে। লাইক শেয়ার কমেন্ট করুন বন্ধু, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। চলুন, নক্ষত্র কি বলছে, নক্ষত্র কি বলছে, বিশাখা নক্ষত্র। বিশাখা নক্ষত্র কি বলছে, সহযোগিতা পাবেন সকলের থেকে, অংশীদারি ব্যবসার ক্ষেত্রে উন্নতি হতে যাচ্ছে, নতুন সুযোগ পেতে পারেন, প্রেম প্রাপ্তির সুযোগ থাকবে। অনুরাধা নক্ষত্রের বন্ধু, বন্ধুত্ব প্রাপ্তি হতে পারে, আধ্যাত্মিক জীবনে উন্নতি, আবেগকে মজবুত করতে হবে আজকের দিনে, আবেগটাকে নিয়ন্ত্রণ করুন। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে কর্তৃত্ব বৃদ্ধি পাবে, আজকের দিনে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হতে পারে, তবে সক্ষমতা থাকছে, আপনার সাফল্য পাবেন। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কি হতে যাচ্ছে? আজকের দিনে ডটটা পেয়েছেন কত? আজকের দিনে ডট পেয়েছেন ধনুরাশি 28 ডট। 28 ডট খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনে। আর দ্বাদশ ভাবে কিন্তু ধনুরাশিতে ধনুরাশির দ্বাদশ ভাব দিয়ে যাচ্ছে, ব্যয়ের জায়গাটা দিয়ে খেয়াল রাখতে হবে ভাই। অনুরাধা নক্ষত্র খারাপ নক্ষত্র নয়, পুষ্করাংশ আছে শনি, বৃহস্পতি এবং কেতু, সেদিক থেকে দেখতে গেলে ওদিকটা খারাপ না, কিন্তু অষ্টম ভাবের মধ্যে দিয়ে এবং দ্বাদশ ভাব ষষ্ঠ ভাবের মধ্যে দিয়ে গেলে তো একটু সমস্যা তৈরি হয়ে থাকে। তাই কর্মজীবনে এবং বুদ্ধিবৃত্তির মাধ্যমে কাজকর্মের ক্ষেত্রে একটু সতর্কতার সঙ্গে এগোতে হবে, মানসিক চাপ অস্থিরতা আসে আর কি, একটু খেয়াল রাখতে হবে, ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনে। হজমের গোলমাল, মানসিক চাপ থাকবে আজকের দিন, চোখের ব্যথা, মাথার যন্ত্রণা, পেটের ব্যথা এগুলো হতে পারে, পেটের গন্ডগোল হতে পারে। শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে আগ্রহ মোটামুটি বৃদ্ধি পাবে, গবেষণা, বিদেশি শিক্ষা, প্রযুক্তিগত শিক্ষার ক্ষেত্রে অগ্রগতি হবে। আর্থিক জায়গাটা ভাই ভীষণ সতর্ক থাকবেন, বিনিয়োগের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ আসতেও পারে আজকের দিনে, আবার সতর্ক থাকতে হবে। কর্মস্থলে কিন্তু আজকের দিনে সহযোগিতার পরিবেশ থাকছে, নতুন দায়িত্ব আসবে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে, সুসংগঠিতভাবে কাজকর্ম করতে হবে, আইন এবং প্রশাসনিক কাজেতে সফলতা প্রাপ্তির সুযোগটা আজকের দিনে বেশি থাকছে। প্রেমের জায়গাটা চাপ থাকলেও বোঝাপড়া থাকছে আজকের দিনে, মধুরতা থাকবে। দাম্পত্যের ক্ষেত্রে ভ্রমণের ক্ষেত্রটা খারাপ না আজকের দিনে, রাত্রিবেলা ভ্রমণ করতে যাবেন না, সন্ধ্যার পরে কোনো ভ্রমণ নয় আজকের দিনে। সন্তানের জায়গাটা ভালো থাকবে, স্বাস্থ্য ভালো থাকবে, শিক্ষার জায়গাটা ভালো হতে যাচ্ছে, অগ্রগতি হবে। সবুজ বা ফিরোজা রং ব্যবহার করতে পারেন, 2-4 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে ভালো। সকালবেলা 8টা থেকে 11টা এবং বিকালবেলা 5টা থেকে 7টা 30 পর্যন্ত ভালো সময়, 1টা থেকে 2টো 30 পর্যন্ত সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আজকের দিনে। লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধু আজকের দিনে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, অনেকজনকে দেখবার সুযোগ করে দিন না, উপকার হবে সবারই। আরেকটা করে কমেন্ট লিখুন, আমার তো একটু ভালো লাগবে না,
আনসার দেওয়া হয়, দেখবেন যখনই সময় পাই বসে গিয়ে একটু আনসার দেওয়ার চেষ্টা করি। কেমন হচ্ছে, কেমন আপনাদের কাজে লাগছে সেটা একটু জানাবেন। সব তো কাজে লাগে না, এটা তো সামগ্রিকভাবে সব তো কাজে লাগে না, কিন্তু কতটা কাজে লাগছে একটু জানাবেন। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে ঝুঁকিপূর্ণ পরিস্থিতির মধ্যে সতর্কতার দরকার আছে। কঠোর পরিশ্রমে সাফল্য পেতে যাচ্ছেন। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নেতৃত্ব দেওয়ার সুযোগ আসবে, জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, পারিবারিক জীবনে সাহায্য পেতে যাচ্ছেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, শক্তি বৃদ্ধি পেতে যাচ্ছে। রহস্যজনক কাজের ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, একটু সাবধান থাকবেন তবে ভুলভাল করে ফেলবেন, নিজে জানেন না, গুরুর আদেশ মানছেন না, আপনি যা ইচ্ছা খুশি তন্ত্র মন্ত্র যন্ত্র করে ফেলছেন, ভালো হবে আপনার, ভালো হবে না ভাই। খুব সতর্ক থাকবেন, খুব সতর্ক হবে, হিতে বিপরীত হয়ে যেতে পারে। হ্যাঁ, আপনার যদি চক্র কোনো ঠিকঠাক না থাকে না, আপনাকে শেষ করে দিতে পারে। তাই অল্প বিদ্যায় ভয়ঙ্করী হবেন না ভাই, কিছু মনে করবেন না, কিন্তু এটা ভুলে কিন্তু ভীষণ বিপদের মধ্যে পড়ে যেতে পারেন, নিজেরই ক্ষতি নিজেই করে ফেলবেন, খেয়াল রাখতে হবে। চলুন মকর রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে ডট পেয়েছেন, কত ডট পেয়েছেন আজকের দিনে? 31 ডট নিয়ে গেছেন, হিউজ ডট, ভালো ডট নিয়ে গেছেন। অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, কিন্তু বৃশ্চিক রাশিতে চন্দ্র খুব একটা ভালো ফল দেয় না, কিন্তু আপনার একাদশ ভাব যেহেতু আর কিছুটা তো ডেভেলপ হতে যাচ্ছে। আর শনি বৃহস্পতি কেতু পুষ্করাংশের মধ্যে আছে, মোটের উপরে ভালো, বুদ্ধিবৃত্তির জায়গাটা ভালো হবে, আত্মবিশ্লেষণের জায়গাটা ভালো হতে যাচ্ছে আজকের দিনে। কর্মক্ষেত্রে প্রাপ্তির যোগ্য হতে যাচ্ছে আজকের দিনে, বুদ্ধিমত্তা প্রয়োগ করুন, ভালো হবে আজকের দিনে। ট্রেডিং এর মাধ্যমে কিছুটা পেতেও পারেন, হয়তো সুযোগ আছে কিছুটা হলো। পেটের সমস্যা হতে পারে, হজম শক্তি গলমাল হবে, খাদ্যাভ্যাসে সতর্কতার দরকার আছে। মানসিক চাপ কমাতে ধ্যান যোগা প্রাণায়াম করবেন। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আজকের দিনটা, গবেষণামূলক শিক্ষার ক্ষেত্রে ভালো আশা করতে পারেন। আয়ের জায়গাটা নতুন সুযোগ, ব্যয়ের জায়গাটা বাড়বে, তবে মাথায় রাখবেন কাজের জায়গাটা সঠিক পরিকল্পনা ও ধৈর্যের সহকারে চললে সাফল্য পাবেন। প্রশাসনিক কাজ, অংশীদারি কাজের ক্ষেত্রে সাফল্য পাবেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। ঝুঁকির বিষয়ে সতর্ক থাকতে হবে, বেশি তড়িঘড়ি কোনো ডিসিশন নিতে যাবেন না। প্রেমের দাম্পত্যের ক্ষেত্রে আজকের দিনটায় ছোট ছোট ভুল ভ্রান্তির শিকার হতে পারেন, সেটা বিটিয়ে নেওয়ার চেষ্টা করুন। ভ্রমণের ক্ষেত্রটা খারাপ নয়, ব্যবসায়িক ভ্রমণ, পারিবারিক ভ্রমণ হতে পারে, তবে রাতের দিকে ভ্রমণ করবেন না। সন্তানের শিক্ষা এবং স্বাস্থ্য ভালো থাকবে। গাঢ় বাদামি রং, কালো রং ব্যবহার করুন। 9 এবং 5 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনটা, সকাল 7:11 থেকে 11টা, এবং সন্ধ্যার পরে 5:45 থেকে 9:15 রাত্রিবেলা পর্যন্ত সময়টা বেশ ভালো। 1টা থেকে দুপুরবেলা 2:30 পর্যন্ত সময়টা অ্যাভয়েড করার চেষ্টা করবেন আজকের দিনে। বাধার সম্মুখীন আজকের দিনে হবেন, কিন্তু সচেতনতার জন্য, সাবধানতার জন্য আপনার কি হবে, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং আপনার নতুন পথ খুলে যাবে। মানসিকভাবে ভালো থাকবেন, সেক্ষেত্রে পেশাগত ক্ষেত্রে উন্নতির যোগ্য থেকে যাবে। ধৈর্য ধরে চলতে হবে আর কি। চলুন লাইক শেয়ার কমেন্ট করুন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইবটা করে রাখুন বন্ধু, সমস্ত ভিডিও আপডেটগুলো পাওয়ার জন্য। কি বলছে উত্তরাষাঢ়া নক্ষত্র, আত্মবিশ্বাস ফিরে পাবেন আজকের দিনে, শক্তি বৃদ্ধি হতে যাচ্ছে, গোপন কাজে সাবধানতা প্রয়োজন। শ্রবণ নক্ষত্রের বন্ধু, কঠোর পরিশ্রম করুন, অধ্যাবসায়ের মাধ্যমে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে, কিছু প্রতিকূল পরিস্থিতি আসতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আর্থিকভাবে এবং সামাজিক ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, বন্ধুত্ব বাড়বে, সম্পর্কের মজবুতি তৈরি হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে কত ডট নিয়ে এগোচ্ছেন? ডটটা এগোচ্ছেন হচ্ছে গিয়ে কুম্ভ 27 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে। আর আপনার দশম ভাবকে প্রভাবিত করছে অনুরাধা নক্ষত্র। দেখুন শনি বৃহস্পতি কেতু পুষ্করাংশ পেয়েছে, মোটের উপরে ভালো। অনিশ্চয়তা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন, ধৈর্য ধরে চলতে হবে আজকের দিনে। কঠোর পরিশ্রমকে ইঙ্গিত করছে আজকের দিনটায়। মানসিক চাপও থাকবে, হজমের ব্যথা, পেটের ব্যথা আর কি, হজমের ব্যথা হবে, মাথার ব্যথাটা হতে পারে আজকের দিনে, খেয়াল রাখবেন। মানসিক চাপ কমাতে ধ্যান যোগা প্রাণায়াম করুন। শিক্ষার ক্ষেত্রে ভালো হতে আছে, গবেষণা প্রযুক্তির ক্ষেত্রে অগ্রগতি আছে, প্রাইমারি শিক্ষা উচ্চশিক্ষা ভালো। কর্মক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা স্থিতিশীলতা থাকবে, ব্যয় বৃদ্ধির জায়গাটা দেখাচ্ছে বটে, তবে সেটা নগণ্য হবে। কাজের জায়গাটা নতুন চ্যালেঞ্জ থাকছে, দায়িত্ব বৃদ্ধির জায়গাটাও তৈরি হয়ে আছে। ব্যবসার ক্ষেত্রে আজকের দিনে চুক্তি করার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে, লিগাল প্রবলেম হতে পারে, খেয়াল রাখতে হবে। প্রেমের ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে, তবে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। দাম্পত্যের ক্ষেত্রেও একই জিনিস থাকছে প্রায়। ভ্রমণের ক্ষেত্রটা রাত্রিবেলা ভ্রমণ করতে যাবেন না, দিনের বেলা ভ্রমণ ভালো ফল দিয়ে যাবে।
সন্তানের লেখাপড়ার ক্ষেত্রে উন্নতির যোগ থাকছে, স্বাস্থ্য মোটামুটি ভালোর দিকেই যাবে বলে মনে করছে। লালচে বাদামি, গাঢ় নীল রং, 6 এবং 4 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে যাচ্ছে আজকের দিনে। সকাল 8টা থেকে 11টা এবং সন্ধ্যা 5টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা বেশ ভালো আপনাদের গোল্ডেন টাইম। 1টা থেকে 2টো 30 মিনিট পর্যন্ত সময়টা বাদ দিয়ে চলুন। ধৈর্য ধরে চলুন আজকের দিনে, পরিকল্পনা মাফিক কাজকর্ম করুন, ধৈর্য ধরে চলুন, ভালো হবে। কর্মক্ষেত্রে তাহলে ইতিবাচক জায়গা তৈরি হয়ে যাবে এবং পারিবারিক জীবন, সামাজিক জীবন মজবুতির দিকে চলে যাবে। সচেতন থাকতে হবে একটুখানি, একটু ধৈর্য ধরে চলতে হবে, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল বন্ধু। আর চ্যানেলের সমস্ত ভিডিওগুলো পেতে, আপডেটগুলো পেতে অবশ্যই তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে বন্ধু, করে দিন এখন। চলুন ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু কি বলছে। আর্থিক উন্নতির যোগ, বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, অংশীদারি ব্যবসাতে সাফল্য পাবেন, প্রেম দাম্পত্য ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আর শতবিশা নক্ষত্রের বন্ধু কঠোর পরিশ্রম ইঙ্গিত করছে, অধ্যবসায়ের মাধ্যমে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। কিছু প্রতিবন্ধকতা আসবে, সেটাকে ট্যাকেল করতে হবে ট্যাক্টফুলি। আর পূর্ববর্ধবোধ বলছে নতুন উদ্যোগ গ্রহণ করুন, চিন্তা ভাবনায় সফলতা আছে, স্বাস্থ্য ক্ষেত্র ভালো হবে, সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন। মীন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে কি ফল দিচ্ছে দেখা যাক। আজকের দিনে ডট পেয়েছেন, ডটটা কমছিল, 26 ডট, খারাপ নয়, মোটের উপর ঠিকঠাক আছে। আর এদিকে অনুরাধা নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র আপনার হচ্ছে গিয়ে নবম ভাব দিয়ে যাচ্ছে, সৌভাগ্যের জায়গা দিয়ে যাচ্ছে, ভাগ্য উন্নতির জায়গাটা দিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে, ভালো জায়গা দিয়ে যাচ্ছে। জ্ঞান বৃদ্ধি পাবে, কর্মদক্ষতা বৃদ্ধি পাবে আপনার ক্ষেত্রে। যদিও বা চন্দ্র এই জায়গাটা ভালো কাজ করতে পারে না নবম ভাবেতে, বুঝলেন, ব্যাক ফুটে থাকে আর কি। আর বৃহস্পতি যদিও বা আপনাকে সহযোগিতা করবে, শনিদেব খারাপ নেই, তাই আপনার অতটা প্রবলেম নেই, কিন্তু মাথা ব্যথা, হজমের প্রবলেম হতে পারে, বিশ্রামের দরকার। একটু মানসিক চাপ কমাতে যোগা প্রাণায়াম করুন। শিক্ষার ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে আগ্রহ বাড়বে আপনার, গবেষণা এবং প্রযুক্তি ক্ষেত্রে অগ্রগতি লাভ হতে যাচ্ছে। আর্থিক জায়গাটায় স্থিতিশীলতা থাকবে, কিছু না কিছু অপ্রত্যাশিত ব্যয় হতে পারে, একটু খেয়াল রাখতে হবে। কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রম করছেন, ধৈর্য প্রয়োজন। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে এগোন, সুসংগঠিত পরিকল্পনার দরকার আছে আজকের দিনে। প্রশাসনিক কাজের ক্ষেত্রে সাফল্য পেতে যাচ্ছেন আজকের দিনে। প্রেমের মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে, তবে খুব ছোটোখাটো ভুল বোঝাবুঝি আবার মিটে যাবে। আর দাম্পত্যের ক্ষেত্রেও মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। ভ্রমণের ক্ষেত্রেও ধর্মীয় ভ্রমণ হতে পারে, পারিবারিক ভ্রমণ হতে পারে আজকের দিনে। রাত্রিবেলা ভ্রমণ করতে যাবেন না। সন্তানের জায়গাটা জীবনে উন্নতির লক্ষণ দেখা যাচ্ছে, স্বাস্থ্য ভালো থাকবে বলে মনে করছেন। ক্রিম এবং সাদা রংটা ভালো হতে যাচ্ছে, 7 সংখ্যাটা ভালো। সকাল 8টা থেকে 11টা পর্যন্ত সময় এবং বিকালবেলা 5টা থেকে 7টা 30 মিনিট পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো। আজকের দিনে একটু ধৈর্য ধরে চলতে হবে, চ্যালেঞ্জ আসবে, সেই চ্যালেঞ্জগুলো অ্যাকসেপ্ট করতে হবে। আজকের দিনে মানসিক শান্তি বজায় রাখা দরকার আছে। শিক্ষার জীবনে তো উন্নতি হতে যাচ্ছে, স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন আপনি। চলুন নক্ষত্রগুলো নিয়ে আলোচনা করবো। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল, আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল, করে দিন বন্ধু। পূর্ব বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে নতুন উদ্যোগ আসতে পারে, নিতে হতে পারে, চিন্তা হয়ে পড়তে পারেন, আবার চিন্তা হতে পারে, আবার কি করে সামলাবো সালটাবো এইসব। স্বাস্থ্যের ব্যাপারে সতর্ক থাকতে হবে আজকে। উত্তর বর্ধমান নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বাড়বে, শক্তি বৃদ্ধি হতে যাচ্ছে। গোপন কাজের ক্ষেত্রে সাবধানতার দরকার আছে ভাই। সাফল্য তো পাবেন, কিন্তু খুব সাবধানতার দরকার আছে। আর গুরুর আদেশ ছাড়া কোনো তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে কাজকর্ম করতে যাবেন না। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শান্তিপূর্ণ জীবন হতে যাচ্ছে। পারিবারিক জীবনের ক্ষেত্রে মোটের উপরে সুখ স্বাচ্ছন্দ্য বজায় থাকবে, আধ্যাত্মিক উন্নতির যোগ থাকছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো পেয়ে যাবেন সময় মতো। আর শর্টস ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, কতটা কাজে লাগছে একটু জানাবেন। কোন ভিডিওটা কাজে লাগছে না সেটা জানাবেন, সেটা বাদ দিয়ে অন্য কিছু দেওয়া যায় নাকি দেখব। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন।